হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ভিয়েতনামের একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে লাইভ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নিয়মটা হচ্ছে যে ওরা মেনু দিবে না, আপনাকে আগে ঘুরে ঘুরে দেখতে হবে। দেখে তারপরে আপনি সিলেক্ট করে বলবেন যে কী কী খাবেন। রেস্টুরেন্টটা এত সুন্দর, আপনারা দেখেন আমরা যখন রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্টে তখন বৃষ্টি শুরু হয়েছে। তো আমাদের ইচ্ছা ছিল আউটডোরে বসার। আউটডোর মানে একদম পাশে, যেখানে সবুজ গাছপালা দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করা ছিল। তো আমরা এখানে বসবো বলে ঠিক করলাম। হঠাৎ করে এত বৃষ্টি নামলো, তো বৃষ্টির ভিতরে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোনটা খাওয়া যায়, কী করা যায়। তো আমার ফ্রেন্ড আমাকে দেখাচ্ছিল সব কিছু। I only can eat fish. এত রকম মাছ ছিল, আসলে আমি কোনোটাই চিনি না। আমাকে কিছু কিছু মাছের নাম ওরা বলতেছিল, তবে আমার কাছে সবচেয়ে যেটা অ্যাট্রাক্টিং লাগতেছিল সেটা হচ্ছে যে লবস্টারগুলো। তো ছোট ছোট চিংড়ি এবং লবস্টার সব কিছুই ছিল। এর ভিতরে যেটা পছন্দ করা যায় আরও ছিল নানা রকমের কাঁকড়া, শেল এবং মাছ। তো আপনি দেখেন লবস্টারগুলো এক একটা এক এক রকম লবস্টার ছিল, খুবই লোভনীয় ছিল। তো আমার মেনুতে আমি বলেছিলাম ওকে যে আমি মাছ খাবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে শেফিয়া। আপনারা দেখবেন এখানে যে হেড শেফ, সে হচ্ছে ফরেনার একজন। তো আমি তাকে বললাম যে সে কোন দেশি, সে আমাকে বললো সে ইতালিয়ান। আর সে এখানে এই রেস্টুরেন্টের মালিক এবং হেড শেফ। সেই লাইভ কুক করে সার্ভ করে। তো দুইটা অ্যাকোরিয়াম ছিল, দুইটা অ্যাকোরিয়ামটাই এত জীবন্ত ছিল এবং এত সুন্দর ছিল। তো আমার কলিগ, আমার ফ্রেন্ড দেখেন একজন পাইলট মার্কা ওয়েটারের সাথে কথা বলতেছিল। পাইলট মার্কা এই জন্য বললাম যে তার গায়ে ছিল পাইলটের মতো ড্রেস। আর অ্যাকোরিয়াম একটাতে ছিল শুধুই সামুদ্রিক ইল, আর একটাতে ছিল হচ্ছে সামুদ্রিক মাছ এবং ছোট ছোট করে খোপ করা, এক একটা খোপে এক একটা মাছ, শামুক, ঝিনুক, লবস্টারগুলো সাজানো ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং অবাক হচ্ছিলাম, আসলে এত সুন্দর লাগতেছিল। তখনও বৃষ্টির ভিতরে মানুষ আসতেছিল এবং মানুষ আসতে ভিড় হচ্ছে, আস্তে আস্তে সবগুলা ভরে যাচ্ছিল। আর ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, কিছু ছিল ফটো ফ্রেম। তো অনেকেই ফটো ফ্রেমে ছবি তুলতেছিল। দেখেন একটা বিএমডাব্লিউ গাড়ি আসছে সাদা, তারাও আসছে এখানে খেতে। তো এটা খুবই জনপ্রিয় এবং খুবই এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট। তো কত টাকা লাগছিল সেটা আমি আপনাদেরকে শেষে বলবো, আমাদের খাবার মেনুটা দেখার পরে। তো এখান থেকে আমরা মোটামুটি মেনুটা সিলেক্ট করলাম। আর বৃষ্টির শব্দে খুবই মনোমুগ্ধকর লাগতেছিল, এত সুন্দর গাছগুলা, এত সুন্দর করে বৃষ্টির শব্দ হচ্ছে আর এত সুন্দর লাগতেছিল। লাইটিংয়ের কারণে অসম্ভব সুন্দর লাগতেছিল। বৃষ্টির কারণে আসলে ফটো ফ্রেমে অনেকেই ছবি তোলার ইচ্ছা থাকলেও ছবি তুলতে পারতেছিল না। তো বৃষ্টির কারণে আমরা ভাবলাম যে আমরা এইখানে বসবো না, আমরা দোতলায় বসবো। তো আমার কলিগ আসতেছিল, তো আমার সাথে একজন মেল কলিগ, একজন আমার ফিমেল কলিগ ছিল। তো আমরা উপরে যখন আসলাম দোতলায়, তো আমরা একদম পাশে বসলাম, সো দ্যাট বৃষ্টির শব্দ শোনা যায়, বাইরের গাছপালা দেখা যায় এবং এখানে বসে বসে আমরা যাতে ডিনারটা করতে পারি। বলে রাখি, ভিয়েতনামে কিন্তু ডিনার ওরা আর্লি করে, হ্যাঁ। ওদের ডিনার শুরু হয় সন্ধ্যা 6টা থেকে এবং 7:30 8টার ভিতরে ডিনার শেষ, এবং ওরা 9টা থেকে 10টার ভিতরে ঘুমায় যায়। যদিও আমার কলিগদের ব্যাপারটা ডিফারেন্ট, ওরা অনেক রাত থেকে কাজ করে। দেখেন, তখনও আমি বলছিলাম পাইলট মার্কা ওয়েটার, এদের ড্রেস পুরো বিমানের পাইলটের মতো। এবং যারা মহিলা ওয়েটার আছে এরাও হাফ পাইলট, মানে এরা হচ্ছে শর্ট প্যান্ট এবং সাদা শার্ট পরে। আর খুবই চমৎকার লাগতেছিল লাইটিং এবং এদের যে ডেকোরেশন, একদম মনোমুগ্ধ। আমাদের ডিনারটা শুরু হলো একটা চা দিয়ে, ওরা এটাকে হাফ চা বলে। তো এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর লাগছে। এই চাটা হচ্ছে দেখেন ভিতরে হচ্ছে ফ্রুটস এবং কিছু হার্বস আছে। এটা লাইভে এখানে গরম করা হচ্ছে কাচের কেটলি এবং কাচের চুলার নিচে একটা মোমবাতির মতো দেওয়া আছে। আমার কলিগ এটা আমাকে সার্ভ করতেছিল। তো এটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি এরকম একটা চায়ের কেটলি কিনে নিয়ে আসবো আসলে, বাট কেনা হয়নি। বাট চাটা আমি নিয়ে আসছি, আমার কলিগ আমাকে আসার সময় গিফট করছে। তো ড্রিঙ্কস শুরু হচ্ছে চা দিয়ে, যদি কেউ পানি খায় পানি, এবং যদি কেউ ড্রিঙ্কস করতে চায় বিয়ার বা অন্য কিছু, সেটাও এখানে থাকে। তো আমার আকর্ষণ ছিল চাটা, যে চাটা কেমন টেস্ট। আসলেই চাটা খুব অসম্ভব ভালো টেস্ট ছিল এবং সারা ডিনারের মাঝেই আমি এই চাটা খেয়েছি এবং আমার কাছে খুবই দেখতেও খুব সুন্দর লাগতেছিল আর কি। এত সুন্দর লাগতেছিল চার পানিটা, গরম এবং টেস্টি। তো
তো আমরা খাচ্ছি, একটার পর একটা খাবার আসবে এরকম ব্যাপার ছিল। তো শুরুতেই চা খাওয়ার পালা ছিল, চা খাচ্ছি। আর এখানে একটা দেখতেছিলাম যে স্টেজের মতো আছে, বিভিন্ন ওরা বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানে এখানে করার জন্য ওরা ভাড়া দেয়। শুরুতেই যে খাবারটা আসলো সেটা হচ্ছে একটা সালাদ, আর পরিবেশটা দেখেন কি সুন্দর করে পরিবেশন করেছে ওরা। What is this? Salad, beef salad. Okay. Ngoại trừ cái chi phí như tôi nói biết là còn lại tất cả chi phí của trả lại. বিফ সালাদ, স্প্রিং রোল এবং কিছু ফ্রেশ সালাদ এখানে পরিবেশন করা হয়েছে। দেখেন আমার এখানে কিছু টমাটো, বিফ এবং কিছু ছিল। তো এটা দিয়ে আমাদের স্টার্টিং শুরু করলাম, সাথে চা, পরে আরও কিছু খাবার আসলো। এটা যদি দেখেন শেল, ঝিনুক, সাথে হচ্ছে একটা লবস্টারের স্যুপটাও কিন্তু লাইভ স্যুপ ছিল, ওরা রান্না করে দিয়ে গেছে। নিচে হচ্ছে মোমবাতির আলোতে বা তাপে হচ্ছে এটা গরম করা হচ্ছিল। তো আমার প্রত্যেকটা খাবার দেখে লোভ হচ্ছিল, যদিও শামুক ঝিমুক আমি কখনো খাই নাই, বাট এদের ভিয়েতনামে গিয়ে আমি খেয়েছি এবং খুবই টেস্ট। খাবারগুলো দেখতে যেমনই হোক, খাবার কিন্তু অসম্ভব মজা ছিল, অসম্ভব। আমি এই খাবারের টেস্ট কখনোই ভুলবো না। এবং এই খাবারের পর একটা লবস্টার আপনারা যদি দেখেন এরকম করে ফ্রাই করে দিয়েছিল, আমাদের কিছু শ্রিম্প দিয়েছিল। তো টোটাল আমরা খাবার খাওয়ার পরে আমি যখন আমার কলিগকে জিজ্ঞেস করলাম যে টোটাল বিল কত আসছে, সে বলল যে $100 মতো। সো এই হচ্ছে মোটামুটি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।